এখানে আধপোয়া চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এটাকে যে দেখুন রসুন, কাঁচামরিচ আর দুইটা তেজপাতা নিয়েছি। এখানে রসুন দিয়েছি। দেখুন এক বাটি পেঁয়াজ দিয়েছি। ছোট একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম করে নিয়েছি। এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। রসুনগুলো আগে দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। রসুনটা যখন হালকা ভেজে আসছে এই জন্য পেস্ট দিয়ে দিচ্ছি। ভালো করে দেখুন আমি কেটে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিচ্ছি। এখন ভালো করে নেড়ে নেব। এখানে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে মিক্স করে নেব মশলার সাথে। লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণটা চিংড়ি মাছ মশলার সাথে মিক্স করে নিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে দিলাম। চিংড়ি মাছটা সিদ্ধ হচ্ছে। এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সাথে। ভালোভাবে নেড়ে নেব। এখানে একটু গরম পানি দিচ্ছি। এখানে আমরা ঠান্ডা পানি অ্যাড করব না লতিতে। এই যে আমার মেয়ে কান্না করছে, দেখুন পাকের ঘরে বসে আমি রান্না করছি। এই যে চিংড়ি মাছটা একটু কষানো হয়েছে, তাই লতিগুলো একটু সিদ্ধ করে নিয়ে প্লিজ লাইক। লতিটা একটু কষিয়ে নিচ্ছি। তারপর একটু গরম পানি দিয়ে দিচ্ছি। তার সাথে একটু তেঁতুল দিয়ে ভালো মতন কষিয়ে নিয়ে এখন উপরে জিরার গুঁড়া দিয়ে অপেক্ষা করব। দেখুন এই যে হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিব। আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি। দেখুন কি মজা করে খাচ্ছে।